আজকের দিনটা তোমার আমার আমাদের সকলের কাছে একটা স্পেশাল দিন। তো সকাল সকাল উঠে প্রথমেই স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। স্পেশাল দিন মানে স্পেশাল একটু একটু আইটেম তো হবেই। তো একদম সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আমি বানালাম পাউরুটি টোস্ট। দেখো, সেগুলো বানানোর পরে অনেক রকম বায়না আছে বাড়িতে। আমার কর্তামশাই বলছেন আজকে খাবো লুচি ছোলার ডাল। তো ঠিক আছে, পাউরুটিটা রেখে দিলাম, পাউরুটিটা একটু একটু খেলাম, তারপরে আবার লুচি আর ছোলার ডাল বানিয়ে নিলাম। সকাল সকালের আয়োজনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে আমার সারাদিনই রান্নাবান্না, আতিথেয়তা, লোকযত্ন এগুলো করতে করতে চলে যাবে। এরপর আমার কর্তামশাই লুচি খেয়ে বাজারে গিয়ে দুপুরের বাজার আনার সময় বাজার থেকে নিয়ে আসলেন গরম গরম মোমো। তো আবার সকলে মিলে একটু খেয়ে নিলাম মোমো। তারপর বাজার থেকে চিকেন এসেছে, ব্যাস একটু ক্রিসপি চিকেন বানিয়ে নিল। ক্রিসপি চিকেন আমার মেয়ে তো খুব ভালোবাসে, বানায়ও খুব ভালো, পুরো রেস্টুরেন্টের মতো ওটা বানিয়েছে, যা টেস্ট হয়েছে না। তারপর আমি একটু চিলি চিকেন বসিয়ে দিলাম, কিছুটা চিকেন তো ক্রিসপি চিকেন মেয়ে করেই নিলাম। আজকে তো রান্নাবান্না হবে, এর সঙ্গে আমের চাটনি হচ্ছে, দুটো তরকারি হচ্ছে, সঙ্গে মাছ আছে দু রকম, দই কাতলা করব আর পাবদার ঝাল করব। ঠিক আছে, তো তোমাদেরকে একটু এটা দেখিয়ে দিলাম। পাবদা তো একদম কাটা আমার রেডি হয়ে গেছে। আজকে পয়লা বৈশাখের দিনে তোমাদের বাড়িতে কার কি রান্না হচ্ছে বলো? অনেকে কিন্তু আজকে আবার নিরামিষও খান, কিন্তু আমরা গত দুদিন নিরামিষ খেয়েছি। নীল ছিল, চড়ক ছিল, যার জন্য আমাদের নিরামিষের নিয়ম ছিল। তো দুদিন নিরামিষের পরে আজকে কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, সকাল দিয়ে আমার এত রান্নার চাপের পড়ে গেছি। কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তো টপাটপ আমি একদম রান্নার সরঞ্জাম সব রেডি করে ফেলছি। এটা তো পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করে নেবো একদম। তোমাদের সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। পুরনো বছরে যদি কারোর সঙ্গে কোনো মনোমালিন্য আমার হয়ে থাকে, আমার কোনো ব্যবহারে তোমরা যদি কষ্ট পেয়ে থাও, আমাকে ক্ষমা করে দিও। তো বছরের প্রথম দিন মানে একটু মিষ্টি মুখ করার দিন। আমি শুধু আমার বরকে আর আমার মেয়েকে বলেছিলাম আজকে একটু সবার মিষ্টি খেতে হয় আর সবাইকে মিষ্টি মুখ করাতে হয়। যেমনি তেমনি বলা তেমনি কাজ। দেখো, মেয়ের বাবা বাজারে গিয়ে ক্যাডবেরি দুটো কিন্তু স্পেশালি আমার মেয়ের একটা আমার একটা, আর এই যে মিষ্টিগুলো নিয়ে এসেছে। তো তোমাদেরকে তো এমনি পাঠাতে পারবো না, একটু দেখালাম আজকের জন্য কি কি মিষ্টি এসেছে। এগুলো মোটামুটি সবাইকে একটু মিষ্টি মুখ করাবো, নিজেরাও একটু মিষ্টি খাবো তার জন্য। তো আমার প্রিয় সকল বন্ধুদেরকে বলবো তোমরা সকলে আমার সাথে থাকো, ভালোবাসো। পুরনো বছরে পুরনো দিনগুলোতে যেমন তোমাদেরকে আমি কাছে পেয়েছি, নতুন বাংলা নববর্ষ আজকে পড়েছে, ঠিক সেইভাবে যেন আমি বছরের পর বছর তোমাদের আপন প্রিয় হয়ে থাকতে পারি। আর তোমরা যেন আমাকে ছেড়ে কেউ চলে যেও না। আর ভগবান যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা যেন সকলে ভালো থাকি, এই শুভেচ্ছা শুভকামনা তোমাদের জন্য রইল। আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা ভালো থাকুক, আত্মীয় পরিজন ভালো থাকুক। তোমরা সকলে নিজের নিজের পথে এগিয়ে চলো। আর এটাই বলবো, সকলের সাফল্য আসুক, এইটুকুই। তো এই মিষ্টিগুলো তোমরা দেখে নিয়েছো। আর কি, ছোট্ট করে মাংস হলে আমার বাড়িতে একটু রুটি করতে হয়, একটু রুটি করেছি, এটা তোমাদের বিকেলের জন্য পাঠিয়ে দিলাম। রাতে তো আবার রান্নাবান্না করব, তখন দেখা যাবে। সবাইকে জানালাম শুভকামনা।